হ্যালো। হ্যাঁ, জয়েন দিও। লিংক দিস। আহ, আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, এই অঙ্কটা করো। লাস্টে দিনে আমরা এই অঙ্ক পড়ছি। অঙ্কটা করে বলো অ্যান্সার কত আছে। তলে চুম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে। এত ক্ষেত্রফল বিশিষ্ট এক্স ওয়াই তলে কোনো প্রতিলিপি অপেক্ষিত চুম্বক ক্ষেত্রের ফ্লাক্স কত? ঠিক আছে, কি হবে অ্যান্সার? কি ছিল আমাদের ফ্লাক্সের সূত্রটা? ফ্লাক্স হচ্ছে এ ডট বি। এ কি ছিল? ক্ষেত্র ভেক্টর। আর বিটা কি ছিল? কি পরিমাণ চুম্বক ক্ষেত্র পাস হচ্ছে ওই ক্ষেত্রটা দিয়ে ক্ষেত্রের লম্ব বরাবর, তাই না? তো এখন দেখো, তাহলে এ ডট বি করলেই হয়ে যাচ্ছে, এ ডট বি করলে হয়ে যাচ্ছে। এখন বি ভেক্টরটা দেওয়া আছে তোমার কাছে, বি ভেক্টরটা দেওয়া আছে না? বি ভেক্টর দেওয়া আছে, ফোর আই ক্যাপ মাইনাস কে ক্যাপ। এ ভেক্টর কি দেওয়া আছে? এ ভেক্টরটা দেওয়া নাই, তাহলে এই ভেক্টরটা বের করা লাগবে। এই ভেক্টরটা একটু বুদ্ধি করে বলো দি কি হবে। এই ভেক্টরটা কি হবে? কোন একটা ক্ষেত্র ভেক্টর, যে কোনো একটা ভেক্টর, ওটার কি কি আছে? একটা ওটার মান, আরেকটা ওটা কি দিক। মান আর দিক লিখি, তাইলে হয়ে যাচ্ছে, ওই ভেক্টরটা পাওয়া যাবে। একটু ওয়েট করো। হুম, মান লাগবে আর দিক লাগবে। এখন আমাদের যে এরিয়া ভেক্টরটা আছে ওটার মান কি? এরিয়া সমান 0.1, এরিয়ার ভ্যালু দেওয়া আছে 0.1। দিকটা কি হবে এটা একটু বলো। এই ভেক্টরটা আছে এক্স ওয়াই তলে, তাহলে এই এরিয়াটার দিকটা আমি কিভাবে লিখতে পারি? কোন একটা এরিয়া যদি এক্স ওয়াই তলে থাকে তাহলে ওটার দিকটা, ওই এরিয়া ভেক্টরের দিকটা কি হবে? বা এমনি আপাতত বলো যে যে কোনো ভেক্টরের, ওই ক্ষেত্র ভেক্টরের দিকটা আসলে কোন দিকে হয়? মনে নাই? একটা ভেক্টর, এরিয়া ভেক্টর, এটার দিকটা কোন দিকে? উপরের দিকে বললে হবে? ওই তলটা লম্ব দিকে, ওই তলটা যে তলে আছে সেটা লম্ব দিকে। এখন ধরো আমাদের বলে দিচ্ছে এটা এক্স ওয়াই তলে আছে, এই যে এরিয়াটা, তো এটা হচ্ছে এক্স ধরো, এটা ধরো ওয়াই, এটা ধরো জেড। তো ধরলাম যে এতটুকু হচ্ছে আমাদের 1 মিটার স্কোয়ার তলে আছে এটা। তাহলে এটার যে ইয়া, এই ভেক্টরটা এটা লম্ব এদিকে হবে, তাহলে দিকটা কি হবে? জেড অক্ষের দিকে। জেড অক্ষের দিকে আমাদের যে একক ভেক্টরটা আছে এটা কি আছে? কে ক্যাপ। তাহলে এটা কি হবে? কে ক্যাপ না? তাহলে এই যে এরিয়া ভেক্টরটা এটা আসলে 0.1 কে ক্যাপ। তো দেখো 0.1 কে ক্যাপ এটা তুমি লিখবা, ডট গুণ করবা তার সাথে 4i ক্যাপ মাইনাস কে ক্যাপ। ডট গুণ করলে কি হবে? এখানে থাকবে মাইনাস 0.1, ডট গুণ তো পারো নাকি? -0.1, এটা এটার এককটা কি? ওয়েবার।
এত এবার হলো এরকম করে। আচ্ছা, এরপর এটা করি। বলছে কি 5 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট এবং 20 পাক যুক্ত কোনো বদ্ধ লুপকে এত জি প্রাবল্যের সুষম চৌম্বক ক্ষেত্রে রাখা হয়েছে। একটা লুপ আছে, হ্যাঁ? সেটাকে কত ক্ষেত্রের মধ্যে রাখা হয়েছে? 10 টু দি পাওয়ার জি। বদ্ধ লুপের ক্ষেত্র ভেক্টরটি চৌম্বক ক্ষেত্রের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে দিছে করে। এটা বলে দিছে যে ক্ষেত্র ভেক্টরটা পাবা সেটা চৌম্বক ক্ষেত্রের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে ওই লুপের মধ্য দিয়া কি পরিমাণ চুম্বক ফ্লাক্স পাস হইছে? মানে আল্টিমেটলি ফাই এর ভ্যালু কত এটা বের করতে বলছে। সূত্রটা তোমার কাছে এখানে কি কি দেওয়া আছে ওগুলো আগে একটু মার্ক করো। অনেক কিছু বলা আছে এখানে। তো তুমি আগে তোমার হচ্ছে কি কি রাশিগুলো আছে এগুলো দেখো। প্রথমে দেওয়া আছে এত ক্ষেত্রফল বিশিষ্ট, তার মানে এ দেওয়া আছে। তার কি বলছে 20 পাক বিশিষ্ট, তার মানে এটা এন দেওয়া আছে। আর কি 10 টু দি পাওয়ার 3 জি, মানে এটা হচ্ছে বি এর ভ্যালু। এরপরে এটা হচ্ছে থিটা। এই তো আমাদের কি বের করতে বলছে? ফাই। এখন ফাই সমান আমরা যেটা লিখবো, ফাই সমান সূত্রটা হচ্ছে কি এবি, এ ডট বি, এ ডট বি, এটা হচ্ছে সূত্র। কিংবা আমরা লিখতে পারি ফাই সমান এবি, এ আর বি এর মধ্যবর্তী কোণ cos থিটা। এখন এখানে যদি এইটা এই ফাইটা হচ্ছে n সংখ্যক একটা যদি পাক হয় তাহলে এ ডট বি, যদি n সংখ্যক পাক হয় তাহলে ওটা n টাইমস হয়ে যাবে, n হয়ে যাবে, এটা হয়ে যাবে n এ বি cos থিটা। এটা হচ্ছে ফাই এর আমাদের সূত্র আর বলতে পারো। তো এখন দেখি আমাদের এগুলো দেওয়া আছে কিনা। n এর ভ্যালু দেওয়া আছে, হ্যাঁ। a এর ভ্যালু দেওয়া আছে, হ্যাঁ। b এর ভ্যালু দেওয়া আছে, থিটার ভ্যালু দেওয়া আছে। আমি বলে দিছি দেখো বদ্ধ লুপের ক্ষেত্র ভেক্টর থিটা কি, a আর b এর মধ্যবর্তী কোণ a কি, এই হচ্ছে ক্ষেত্র ভেক্টরটা। এই ক্ষেত্র ভেক্টরটার সাথে চুম্বক ক্ষেত্রের কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, সবই দেওয়া আছে, মান বসাইতে হবে। তাহলে এখানে n এর ভ্যালু 20, a এর ভ্যালু 5, 10 ইনভার্স 2 মিটার মিটার স্কোয়ারে নিতে হবে। আর 10 ইনভার্স 2 কি না 10 ইনভার্স 4 বোধহয়, 10 ইনভার্স 4, হ্যাঁ। যেহেতু মিটার স্কোয়ার আছে, সেন্টিমিটার স্কোয়ার আছে। বি এর ভ্যালু হচ্ছে, আচ্ছা এখানে 10 টু দি পাওয়ার 3 ইন্টু কি দিব, 10 টু দি পাওয়ার মাইনাস 4, তাই না? কারণ 1 জি সমান 10 টু দি পাওয়ার মাইনাস 4 টেসলা, এসআই এককে নিতে হবে, ইন্টু কস 60 ডিগ্রি। এটা দিয়ে যেটা আনসার আসবে ওইটা আমাদের উত্তর। এটা উত্তরটা কিসে আসবে? ওয়েবার। ঠিক আছে? তো এগুলো ছিল আমাদের গতকালের পড়াশোনা, যে আমরা গতকালে যেগুলো পড়ছি, পড়ছিলাম আর কি, মানে গত লেকচারে। তো এরপরে আজকে কি পড়বো? আজকে হচ্ছে আমাদের পড়া লাগবে ফ্যারাডের যে সূত্র দুটা আছে সেটা, একটা প্রথম সূত্রটা এবং দ্বিতীয় সূত্রটা। প্রথম সূত্রটা তো কালকে লিখেও দিছি, এখানে বোধহয় আছে, দেখি। উম, এইটা হচ্ছে গত লেকচারের আমাদের আলোচনা, প্রথম সূত্রটা এবং দ্বিতীয় সূত্রটা। এটা মুখস্থ রাখতে হবে, হয়তো কতে কিংবা ক্ষতে আসতে পারে। প্রথম সূত্রটা কি বলতেছে? যখনই কোনো বদ্ধ তারকুণ্ডলীতে আবদ্ধ চৌম্বক বলরেখার সংখ্যা, যখনই কোনো বদ্ধ তারকুণ্ডলীতে আবদ্ধ চৌম্বক বলরেখার সংখ্যা বা চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে, তখনই উক্ত কুণ্ডলীতে একটি তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়। তো এটা কি ব্যাখ্যা করার দরকার আছে নাকি বুঝছো? বুঝছো তো নাকি? গতদিনে তো আমরা এটা আলোচনা করছি, বিস্তর আলোচনা করছি। চুম্বক ক্ষেত্রে ফ্লাক্সের পরিবর্তনের কারণে ওই ইয়াতে কয়েলটাতে ইএমএফ তৈরি হচ্ছিল। ঠিক আছে তো নাকি? ঠিক আছে। আর দ্বিতীয় সূত্রটা বলতেছে যে এই যে ইএমএফটা তৈরি হলো সেটা কিসের সমান? সেটা চুম্বক ফ্লাক্সের পরিবর্তনের সমানুপাতিক, এটা বলছে। ঠিক আছে?
এটা বলছে। তো এই যে ইয়াটা মানে দ্বিতীয় যে সূত্রটা এখান থেকে আসলে আমরা আল্টিমেটলি আমি অল্প করে এটা দেখাইছিলাম না? যে এই যে ইটা যেটা আছে এটা তৈরি হয় এবং এটা থেকে আমরা কি পেয়েছি যে ইটা আসলে আল্টিমেটলি কিসের সমানুপাতিক ডি ফাই ডিটি এর সমানুপাতিক। তো আমরা সমানুপাতিক চিহ্ন যদি উঠাই দিই তাহলে একটা ধ্রুবক আমরা নিয়েছিলাম ডি ফাই ডিটি। তো এই ধ্রুবকটাকে আমরা ডিফাইন করছিলাম এমন ভাবে যাতে করে এটা মান 1 আসে। এরপর আমরা কি করছিলাম ই ইকুয়াল টু ডি ফাই ডিটি ইকুয়াল টু ডি ফাই ডিটি। তারপর আমরা আরো বলছিলাম যে কি যে ই এ এটা যদি আমাদের কুণ্ডলীটা n সংখ্যক পাক বিশিষ্ট হয় তাহলে এটার সাথে n গুণ হবে ডি ফাই ডিটি। ঠিক আছে? এবং এটাও বলছিলাম যে এখানে আসলে একটা মাইনাস বসবে। তো ওই মাইনাসটা কিভাবে আসে ওটা আজকে আপনি দেখব। সো প্রথম এবং দ্বিতীয় সূত্র আশা করি বুঝতে পারছো পড়ে। এখন আমরা এই যে দ্বিতীয় সূত্র যে প্রমাণটা সেটা দেখব। এই দ্বিতীয় সূত্রের এই প্রমাণটা আমরা দেখব। মানে এই সূত্রটাই আনবো। এটা এখন আমরা কিভাবে আনছি বলো দি? ইনটিউশন দিয়ে আনছি আরকি। ইনটিউশন মানে আমরা দেখছি যে এটা পরিবর্তন করে এরকম হচ্ছে, ওটা পরিবর্তন করে এরকম হচ্ছে। তো এখন আমরা এই জিনিসটাকে একটু সেটআপ এর মাধ্যমে একটা ম্যাথমেটিক্যাল ওয়েতে নিয়ে আসার চেষ্টা করব এই সেম এই সূত্রটাকে। তো কি করতে পারি? আ স্টে আমরা একটা সেটআপ নেব। কিরকম সেটআপ? লিখতে হলো এটা। হুম, এরকম এটা প্লাস এটা মাইনাস এটা ভি ধরো। আচ্ছা। তাহলে আমরা যেটা করছি আমরা এখানে একটা সোর্স দিছি ভি ভোল্টেজ। ঠিক আছে? ধরুন একটা ব্যাটারি। এই ব্যাটারি দিয়ে ২ টা তার বের করছি। যেগুলি পরস্পর সমান্তরালে আছে। ঠিক আছে? এগুলো হচ্ছে রিজিড এবং পরস্পর সমান্তরালে আছে এরকম ধরো। এভাবে আমরা নিছি। এই পরস্পর সমান্তরাল যে ২ টা তার আছে মানে এইটা আর এটা, এইটা আর এটা পরস্পর সমান্তরাল 1 আর 2 পরস্পর সমান্তরাল। এই ২ টা তার সমান্তরাল তারে আমরা এমন একটা তার বসাবো যেটা স্লাইড করতে পারবে। এটা হচ্ছে সেই তারটা। এটা আরেকটা তার। এটাও একটা পরিবাহী তার। কিন্তু এটা বৈশিষ্ট্য কি? যে এটা ফিক্সড না। এটা হচ্ছে কি করতে পারে? এরকম করে স্লাইড করতে পারে। ২ টা তার দিয়ে আরকি। হ্যাঁ? মনে করো লোহার মতোই চিন্তা করো। যে ওই ২ টা এক দিয়ে দেখালাম না? ওটা তো লোহা, এটাও একটা লোহা। কিন্তু এই লোহাটা এরকম করে স্লাইড করতে পারতেছে এটাই। ওকে? তো এটা স্লাইড করতে পারবে। ধরুন ইনিশিয়ালি এটা এখানে আছে। আমি কোন কানেকশন দিইনি এখনো। ইনিশিয়ালি ওখানে আছে। তো এই তারের বৈশিষ্ট্য হচ্ছে এটা স্লাইড করতে পারে। স্লাইড করতে পারে। তো এখন হচ্ছে আমি কানেকশন দিব। আরেকটা আছে সরি। আরেকটা সেটআপ এর মধ্যে আমাদের আরেকটা জিনিস আছে। সেটা কি? এই পুরা যে সেটআপটা আছে, হ্যাঁ? এভাবে আছে তখন। বোর্ডের সাথে সমান্তরালে আছে বা বোর্ডের সমতলটাতে আছে। এবং আমরা এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড দিব এটার ভিতরে, এই সেটআপের ভিতরে। কিভাবে দিব? ম্যাগনেটিক ফিল্ড গুলো দিব এইভাবে। ক্রস। অর্থাৎ কি হচ্ছে? এতগুলো না দিলেও হয়। ফাঁকা করে দিই।
তাহলে এই ম্যাগনেটিক ফিল্ড গুলো কি হচ্ছে, বোর্ড থেকে ভিতরের দিকে এইভাবে যাচ্ছে, লম্ব ভাবে যাচ্ছে বোর্ডের ভিতরে। হ্যাঁ, ইনওয়ার্ড এভাবে আছে এই সেটআপ। ঠিক আছে, এটা শেষ। এবার তুমি কানেকশন দিবে। তুমি যদি কানেকশন দাও, মানে এই সোর্সটার সাথে তুমি কানেকশন, ব্যাটারি সবকিছু কানেক্ট করে দিলা, দেওয়ার পর কি হবে, কারেন্ট ফ্লো হবে। কারেন্ট কিভাবে ফ্লো হবে, কারেন্ট এই যে প্লাস থেকে বের হবে, আই কারেন্ট ধরো, এই আই কারেন্টটা ফ্লো করবে কিভাবে, এই পথ দিয়ে। এই কারেন্টটা কি এদিকে আসবে, এদিকে কিন্তু আসবে না, যে কোন দিকে যাবে বলো দি, এইখানে ফ্লো করে এখান দিয়ে এই স্লাইডিং যে তারটা এটা দিয়ে যায়, এটা হচ্ছে ফ্লো, এদিকে তো আসবে না। ঠিক আছে, তার মানে এই যে তারটা আছে, এই তারটার উপর দিয়ে আমাদের আই পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, এটা আমরা বলতে পারি। আই পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে। এখন আমরা প্রিভিয়াস চ্যাপ্টারে কি পড়ছি, এরকম যদি একটা ফিল্ড থাকে, যদি তারের মধ্যে দিয়ে যদি আই কারেন্ট যায়, তাহলে এই তারের উপর একটা ফোর্স পাই আমি, ফোর্স পাই না, ম্যাগনেটিক ফোর্স পাই এই তারের উপর একটা। সেই ফোর্সের ভ্যালুটা কত, ধরে নিচ্ছি যে এই যে তারটা স্লাইডিং, যে তার, যে তারটা স্লাইড করতেছে সেটার দৈর্ঘ্য হচ্ছে এল, সেইটার দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে এল দৈর্ঘ্যের, ধরো এটা পি, এটা ধরো কিউ, এল দৈর্ঘ্যে পি কিউ তারের উপর প্রযুক্ত বল, যে বলটা প্রযুক্ত হবে সেই বলটা কতটুকু আসলে, ওটাকে এফএম নাম দাও, এফএমই তো পড়ছিলাম। এখন বলো, এখানে আমি তোমাদের সাহায্য লাগবে আমাকে, এই এফএমটা কি হবে, সূত্রটা কি ছিল, সূত্রটা কি ছিল এফএম বের করা। দিকটাও লাগবে কিন্তু, এখন তো জাস্ট মানটা আপাতত বলছি, দিকটাও কিন্তু লাগবে। তুমি আগে আমাকে সূত্রটা বলো, মনে আছে কি না ওটা আগে আমাকে বলো, যে মনে আছে না নাই, না থাকলে বলে ফেলো যে মনে নাই। আচ্ছা বলো তো, সূত্রটা কি, কি সূত্র, বলে গেছি, গুড। সূত্রটা এটা না, আই এল ক্রস বি, কিংবা আমরা বলতে পারি আই এল ভি সাইন, কোনটা বসাচ্ছি না, কোনটা এখনই বসাবো। দেখো, যেদিকে এখন দেখি কোনটা হচ্ছে এল আর বি এর মধ্যবর্তী কোণ, এল এর দিকটা হচ্ছে আই এর দিক, এদিকে আই প্রবাহিত, ওইদিকে ওইটাই হচ্ছে এল এর দিক, তাহলে সেই অনুযায়ী তুমি আমাকে বলো এল আর বি এর মধ্যবর্তী কোণ এখানে কত, 90 ডিগ্রি না, 90 ডিগ্রি, তাই না, 90 ডিগ্রি তো। এল হচ্ছে তোমার এই দিকে, আর এটা হচ্ছে তোমার এই যে ভিতরের দিকে যাচ্ছে, তো 90 ডিগ্রি তো, 90 ডিগ্রি, আচ্ছা ভালো কথা। তাহলে এটা আস্তে আস্তে আই এল বি সাইন 90 ডিগ্রি মান 1, এফ এম এর ভ্যালু এটা আসছে, ভালো কথা। এফ এম এর দিকটা কি হবে, এই চিত্রে এফ এম টা কোন দিকে হবে, উপরে নিচে ডানে বামে, কোন দিকে, বলো দি। আমরা অনেকগুলো দেখছি, অনেকগুলো নিয়ম দেখছি, এফ এফ আই আর বি নিয়ে, এফ এর ডিরেকশন, বি এর ডিরেকশন আর আই এর ডিরেকশন, এই তিনটা নিয়ে অনেকগুলো রুল ছিল, এটা ফলো করতে পারো, কিন্তু এই সূত্রটা দেখলেও বুঝতে পারো। এল ক্রস বি করলে এফ এর ডিরেকশন বের হয়ে যাবে, এল ক্রস বি করলে এফ এর ডিরেকশন বের হয়ে যাবে। তাহলে এল ক্রস বি করো, এল ক্রস বি করো, তাহলে এল ক্রস বি যদি করো, তাহলে তোমার এফ এর ডিরেকশনটা কোন দিকে আসতেছে বলো দি আমাকে, বামে, হ্যাঁ ডানে, রাইট, ডানে আসতেছে। দেখো তুমি আই এর দিকে তুমি তোমার সবগুলো আঙ্গুল রাখো, তারপর মুষ্টিবদ্ধ করো, তোমার বৃদ্ধ আঙ্গুলটা কিন্তু ডানে আসছে। ঠিক আছে, এটা এখন দেখাতে পাচ্ছি না আমি, তাহলে হ্যাঁ ডানে।
তাহলে ডানে যদি হয় তাহলে আমাদের ডান দিকে আমরা একটা ফোর্স পাচ্ছি। এই এফএমটা ডান দিকে, তাহলে ডান দিকে হলো, ভালো কথা। এফএমটা ডান দিকে, তো আসতেছে। তাহলে এফএমটা যদি ডান দিকে হয় তাহলে এখন যেহেতু এটা স্লাইড করতে পারে, তাহলে এটা কিন্তু আর এখানে থাকবে না। যখনই কানেকশন দিবা ও এফএম পরিমাণ বল অনুভব করবে এবং সেটা স্লাইড হয়ে দূরে সরে যাবে। ঠিক আছে? স্লাইড হয়ে দূরে সরে যাবে। তো আমরা ধরলাম যে এতটুকু স্লাইড করলো। কোন একটা পার্টিকুলার মুহূর্তে টাইমে সে স্লাইড করলো কতটুকু? এইখানে ছিল, এইখানে স্লাইড করে এখানে আসলো। ঠিক আছে? ধরুন আগেই এই জায়গাটাতে ছিল, এটা ওর পূর্বের অবস্থান। এখন নতুন অবস্থান এটা। স্লাইড করার পর এই অবস্থানে সে আসছে। কতটুকু স্লাইড করছে? ধরো যে dx পরিমাণ স্লাইড করছে। আর এটা তো L। তাহলে এইখানে আসলো, এটা ফাইনাল পজিশন। এখন এই যে স্লাইড করলো dx পরিমাণ, স্লাইড করলো dx পরিমাণ সরে গেল কেন? এফএম বলটার জন্য। তাহলে এখানে তাহলে ওর কাজ করতে হয়েছে, কতটুকু কাজ করতে হয়েছে? লেটস সে ডিডব্লিউ পরিমাণ কাজ করতে হয়েছে। তো এই ডিডব্লিউ পরিমাণ কাজটা কি হবে? বল এফএম ডাব্লিউ এফ ডট এস, তাহলে এফ ইন্টু ডিএক্স। ডট মানে কস থিটা, তো যেদিকে ফোর্স সেদিকে তো সরানো হয়েছে, তো এফএম ইন্টু ডিএক্স। ঠিক আছে? এখন আমরা আসলে যেটা করব, আমরা এখানে একটা ইন্টারেস্টিং জিনিস করার চেষ্টা করতেছি। আমরা এখানে আসলে এই যে ও একটা কাজ করলো, মানে সরলো যে, সরে এখানে তো মানে পার্টিকুলার একটা টাইমে সে এই জিনিসটা করছে, তাই না? মানে এই যে সরছে, এটা তো একটা ওয়ার্ক ডান হইছে। পার্টিকুলার একটা সময় সে সেটা করছে। সো এতে করে কি পরিমাণ পাওয়ার সে ক্ষয় করছে, মানে পাওয়ারটা আমরা বের করতে যাচ্ছি। এই যে কাজটা হইলো না, এই কাজটা করার হারটা কত বা পাওয়ারটা কত সেটা বের করতে চাচ্ছি। তো সেটা কিভাবে বের করবো? হ্যাঁ, তো পাওয়ারটা বের করতে যাচ্ছি। তাহলে পাওয়ারটা কি হবে? পাওয়ার, এখানে এখানে করি, পাওয়ার, পাওয়ার সমান কি? কৃত কাজ ভাগ সময়। লেটস সে ডিটি সময় ডিডব্লিউ পরিমাণ সে কাজটা করছে। তাহলে পাওয়ারটা হচ্ছে পি ইজ ইকুয়াল টু ডিডব্লিউ ভাগ ডিটি। তো অতএব পি ইকুয়াল টু, কি আসলে এটা, পি ইকুয়াল টু ডিডব্লিউ জায়গায় কি বসাও? এফ এম ইন্টু ডিএক্স বসাও ভাগ ডিটি। তো ডিএক্স বাই ডিটি করলে কিন্তু ভি আসে, বেগ। এফ এম ইন্টু ভি, ভি এটা। তো এটা সূত্র অলরেডি তোমরা পড়ার কথা। তোমার হচ্ছে কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারে, যে পাওয়ার হচ্ছে এফ ইন্টু ভি। হ্যাঁ, তো এটাই আসলো আর কি আমাদের। যে যদি ফোর্স হয় এফ এম, যদি ভি বেগে এটা যায়, মানে এই স্লাইডিং যে ইয়াটা ওটা যদি ভি বেগে হয়, তাহলে কি পরিমাণ পাওয়ার হবে? এফ এম ইন্টু ভি, এই পরিমাণ পাওয়ার আসবে। ওকে, তো এফ এম এর ভ্যালু আবার কত বের করে রাখছি আমরা? আইএলবি, তো বসাই দাও। তাহলে আমরা যেটা বের করলাম আসলে, এটা আইএলবি ভি আসবে একটা, আইএলবি ভি। তো আমরা যেটা বের করলাম সেটা হচ্ছে এই যে সে স্লাইড করলো না ডিটি সময়, ডিএক্স পরিমাণ স্লাইড করলো, এতে কি পরিমাণ পাওয়ার বা ক্ষমতা কত হয়েছে? পাওয়ার খরচ হয়েছে আজকে, এটা বলতে পারি পাওয়ার খরচ হয়েছে, কারণ কাজ হয়েছে একটা। এখন এখানে এই যে পাওয়ারটা খরচ হয়েছে, সেটা কোন একটা ইনপুটের জন্য তৈরি হয়েছে। আর তুমি এখানে পাওয়ার দিলেই না, তখন তোমার এখানে পাওয়ারটা এটা খরচ হবে। তো এটা কোথা থেকে আসতেছে আসলে? তো এখানে আমাদের সোর্স কিন্তু কি আছে বলো দি? সোর্স হচ্ছে ওই যে ব্যাটারিটা বা ভোল্টেজ সোর্সটা, সেটাই আসলে তোমাকে এই পুরো সিস্টেমে পাওয়ার দিচ্ছে। তো আমরা এখন ওটাই ম্যাচ করবো আর কি, যে আমাদের ইনপুট পাওয়ারটা কত আসলে। আমাদের যে ইনপুট পাওয়ারটা, পি ইনপুট, সেই পি ইনপুটটা আসলে দুইটা জিনিস যোগ করে। তো দেখো তোমার এখানে ভোল্টেজটা পাওয়ার দিচ্ছে নিশ্চয়ই। তো এখন ধরে নাও এইটা কিছুই নাই, এগুলো কোনো সেট আপ নাই, শুধুমাত্র সার্কিটটা আছে, ভি ভি আছে এবং ওই একটা রোধ দেওয়া আছে কিছু একটা, মানে এই যে তোমার হচ্ছে কি, এই যে
তারগুলো আছে না, তারগুলোর রোধ আছে ধরো আর, তাহলে তোমার এই যে পাওয়ারটা, এটা কি হতো? পাওয়ার বের করার সূত্র কি বলো দি? আই স্কোয়ার আর ক্ষমতা, আই স্কোয়ার আর আর বলতে পারি। এখন এখানে পি, একটা তো আই স্কোয়ার আর, এটা একটা পাওয়ার খরচ হয়েছে। আরেকটা কি বলো দি? আরেকটা হলো এই যে এটা, এই যে ওটা আই এল পি ভি, মানে এটা ভেক্টর আর কি, আই এল বি ভি। তো পি ইনপুট হচ্ছে এই দুইটা পাওয়ারের যোগফল। একটা হচ্ছে এই যে সার্কিটে কি পরিমাণ পাওয়ার খরচ হয়েছে, একটা হচ্ছে এই যে জিনিসটাকে সরাইছে, স্লাইড করাইছে, এইটা কি পরিমাণ পাওয়ার খরচ হয়েছে। এই দুইটা পাওয়ারের যোগফল হচ্ছে টোটাল ইনপুট। এখন এই ইনপুটটাকে আমরা কি লিখতে পারি? পি ইনটাকে আমরা কি মেজার করতে পারি? হ্যাঁ, মেজার করতে পারি। কিভাবে মেজার করা যেতে পারে? ভি ইন্টু আই, কি পরিমাণ কারেন্ট যাচ্ছে এবং কতটুকু ভোল্টেজ দেওয়া হচ্ছে, ভি ইন্টু আই, এটা হচ্ছে আমাদের পি ইনপুট। আই স্কোয়ার আর আই এল বি পি। আই যদি কাটে দাও আর বা কমন বাদ দিয়ে দাও, তাহলে এটা আস্তে আস্তে আর, সরি, আই আর এল বি পি। তো আমরা যেটা বের করতে যাচ্ছি, আমরা আই এর ভ্যালুটা বের করবো এখান থেকে। আই ইকুয়াল টু কি আসবে দেখো দি? ভি মাইনাস, এটাকে এইভাবে লিখলাম, বি এল ভি ভাগ আর, এটা আসতেছে আই। এখন নর্মালি তোমার যদি এই সেট আপটা না দিতা, ওখানে যদি কোনো বি বা চৌম্বক ক্ষেত্র না দিতা, তাহলে তোমার যে কারেন্টটা পাইতা সেটা সিম্পলি হইতো ভি ভাগ আর। কি পরিমাণ রোধ, কি পরিমাণ ভোল্টেজ দিছো, ভি ভাগ আর। এক্সট্রা করে এখানে ভোল্টেজ কমে গেছে দেখছো? তোমার যেটা ইনপুট দিছো ভি, তার থেকে ভোল্টেজ কমে গেছে। যে এই যে ভিটা, এটা কিন্তু, এই যে ভি, এটা কিন্তু বেক, ঠিক আছে? তো বিএলভি, এই পরিমাণ ভোল্টেজ কমে যাচ্ছে। সো এটা কমার কারণটা কি? কেন কমলো আর কি? মানে তোমার হচ্ছে নর্মালি যেটা হতো, তুমি যদি এখানে কোনো চুম্বক ক্ষেত্র না দিতা, তাহলে এখানে ভি ভাগ আর আসতো। চুম্বক ক্ষেত্র দেওয়াতে এখানে তোমার এই বিএলভি পরিমাণ ভোল্টেজ লস হয়েছে, বা ভোল্টেজ মানে কোথাও চলে গেছে। সো এইটাই আসলে আমাদের ওই তড়িৎ চালক শক্তিটা যেটা ইনডিউসড হয় বা আবিষ্ট হয়, ইংরেজি কথাটা হচ্ছে ইনডিউসড। তাহলে আসলে আমরা এটাকে লিখবো এইভাবে, ভি প্লাস ই বাই আর। প্লাস ই দিলাম কেন? কারণ ইটাকে আমরা নেগেটিভ হিসেবে ট্রিট করবো এখানে। আমি এখানে আলটিমেটলি যেটা লিখতে পারি, এই যে আমাদের ইটা, এই ইটা, সেটা হচ্ছে মাইনাস বি এল ভি এর সমান। ই হচ্ছে মাইনাস ভি এল ভি এর সমান। তো এইটাকে আমরা নেগেটিভ ধরছি আর কি, নেগেটিভ ভি এল ভি। মানে এই যে তড়িৎচালক শক্তিটা তৈরি হয়েছে, যেটা ইনডিউস হচ্ছে, সেটা, যেটা মানে তোমার সোর্স আছে, সেটার বিপরীতে ইনডিউসড হয়েছে আর কি। সেটা বিপরীতে ইনডিউসড হয়েছে। মানে তুমি এভাবে চিন্তা করতে পারো, ধরুন এইটাই তোমার সার্কিটটা ছিল, এরকম করে, এরকম করে সার্কিটটা ছিল। তো নর্মালি এটা সার্কিট হতো, এখান থেকে আই পরিমাণ কারেন্ট যেত, এখান থেকে রোধ আর হতো, ঠিক আছে? কিন্তু এখন কি হচ্ছে, এখন একটা ইনডিউসড একটা ভোল্টেজ তুমি পাচ্ছ এখানে। সেই ইনডিউসড ভোল্টেজের দিকটা হলো এরকম আর কি, পোলারিটিটা আলাদা। পোলারিটিটা আলাদা, পোলারিটিটা কি, এটা এইদিকে আছে না, তোমার এইটা হচ্ছে কি, একই যদি পোলারিটি থাকতো তাহলে এই দুটা এইভাবে থাকতো। যেহেতু বিপরীত পোলারিটি, তাহলে এটার বিপরীতে এইভাবে জিনিসটা তৈরি হবে। অর্থাৎ ধরুন এটা যদি 10 ভোল্ট হয়, এটা 2 ভোল্ট, টোটালটা হবে 8 ভোল্ট। এটা তো আমরা ইয়াতে শিখছি চলতরিতে, এই যে বিপরীত ডিরেকশন বিপরীত, তাহলে 10 বিয়োগ 2 হবে, সরি, কি লিখছি, হ্যাঁ, 10 বিয়োগ 2, 8 ভোল্ট। অর্থাৎ যে আমার কথা হলো, যে ইনডিউসড ইয়াটা তৈরি হচ্ছে, ইএমএফটা, সেটা নেগেটিভ তৈরি হচ্ছে, ঠিক আছে? যেটা দিছো তার নেগেটিভ তৈরি হবে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা, মুখস্থ রাখতে হবে।
ইকুয়াল টু মাইনাস বিএলভি ইকুয়াল টু মাইনাস বিএলভি। এখন আমাদের তো ফ্যারাডের সূত্রতে এটা ছিল না, ফ্যারাডের সূত্র ছিল কোনটা বলো দিই? ফ্যারাডের সূত্র ছিল এইটা। এখন এইটা সূত্র আমরা দেখি আসে কিনা। ফ্যারাডের এই সূত্রটা কিভাবে আসে এখান থেকে? আমরা এইখান থেকে আসতেছি। তো আমরা আলটিমেটলি কি পেলাম? ই ইকুয়াল টু মাইনাস বিএল ভি। ওকে, মাইনাস বিএল ভি ইকুয়াল টু কি লেখা যায়? ডিএক্স বাই ডিটি। আচ্ছা, মাইনাস ভি রাখলাম। এটা কি? এল ইন্টু ডিএক্স আর ডিটি লিখতে পারি। এখন তুমি খেয়াল করে দেখো তো, এল ইন্টু ডিএক্স টাকে আমরা কি ডি এ লিখতে পারি কিন্তু? এটা কিভাবে লিখতে পারি? এইটা হচ্ছে এল, এই যে এটা হচ্ছে এল, এইটা হচ্ছে ডিএক্স। এই দুটো গুণ করলে ক্ষেত্রফল পাবো, যেটাকে ডিএ বলতে পারি। এটা লিখছি। তো ডিএ, এটা হচ্ছে এ। তো আবার মাইনাস বি ইন্টু ডিএ ভাগ ডিটি আছে। তো এই বি ইন্টু ডিএ টাকেই আমরা লিখতে পারি ফ্লাক্সের পরিবর্তন। তাহলে ই ইকুয়াল টু আমাদের কি আসলো? মাইনাস ডি ফাইভ বাই ডিটি। এই যে মাইনাস আসছে দেখো, এইভাবে। তো এটা আমরা প্রমাণ করলাম, ফ্যারাডের সূত্রের প্রমাণ। মাইনাস ডি ফাইভ বাই ডিটি হলো ইএমএফ, আবিষ্ট ইএমএফ এর পরিমাণ। এখন এটা যদি n টা চলক থাকে, সরি n টা চলক কেন বলছি, n সংখ্যক পাক থাকে, তাহলে এটার সাথে n গুণ হবে এইটুকুই। ঠিক আছে? ওকে, কারো কোনো প্রশ্ন আছে এইটুকু নিয়ে? অনুপ? আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, আমরা এইখান থেকে যখন প্রথম সূত্র পড়ছিলাম তখন কি করলাম, যে কোনো বদ্ধ তার কুণ্ডলীতে আবদ্ধ চুম্বক বলে রাখার সংখ্যা ওই চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে, হোয়াটএভার চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটলে ই আবিষ্ট হয়, একটা পরিচালক শক্তি আবিষ্ট হয়। ভালো কথা, তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়। সেকেন্ড সূত্রটা দিয়ে আমরা ওইটা মেজারও করলাম, কিন্তু কারণটা কি? কেন তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে যদি ফ্লাক্সের পরিবর্তন হয়? এটা তোমাদেরকে অ্যান্সার খুঁজতে বলছিলাম, কি অ্যান্সার খুঁজছো? কেন তৈরি হয়? কেন আবিষ্ট হয়? কিভাবে আবিষ্ট হয়? বুঝছি, ফ্লাক্সের পরিবর্তন হলে ই আবিষ্ট হবে। কেন হয়? বুঝছো কি? দেখছিলা বাসায়? আইসা? আমি তো বারবার বলছিলাম দেখতে। অর্ণব, আচ্ছা। ঠিক আছে, আর একটু রিসার্চ করো, এরপর দিন উত্তর দিও। আজকে আমরা ম্যাথ করবো আর কি। ঠিক আছে, এই ম্যাথটা করি। কি বলছে? 200 পাক সংখ্যা ও এত সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি তার কুণ্ডলীকে একটি চুম্বক ক্ষেত্রে এমন ভাবে রাখা হলো যে কুণ্ডলীর তল চুম্বক ক্ষেত্রের সাথে অভিলম্ব। আচ্ছা, আমি এখানে একটু বানান ভুল করছি। অভিলম্ব। চুম্বক ক্ষেত্রের প্রাবল্য এত মিলিসেকেন্ড সময়ে সুষমভাবে এত থেকে এত তে প্রণীত হয়, এতে তার কুণ্ডলীতে কত ইএমএফ আবিষ্ট হবে। বিশাল বিরাট বড় কথাবার্তা লেখা আছে, কিন্তু আমরা যেহেতু কনসেপ্ট জানি, কোনো ব্যাপার নাই অঙ্ক। আগে কি কি দেওয়া আছে, মানে ধরো না তুমি অঙ্ক টঙ্ক কিছুই বুঝোনি, তুমি আগে এখানে কি কি রাশি গুলো পাচ্ছ ওগুলো আগে বের করতে হবে তোমাকে। ম্যাথের তোমার কাজ এটাই আগে। অনেক সময় এরকমও হয় যে অঙ্ক তুমি বুঝতেছো না কি হচ্ছে, কিন্তু জাস্ট সূত্রে তুমি কি বসাবা এটা তোমার চাইছে কি, এবং ওটার রিলেটেড সূত্রটা মুখস্থ আছে, তোমার ম্যাথে ওই রিলেটেড ডাটা দেওয়া আছে, বসাই দিবা, ম্যাথ হয়ে যাবে। তোমার ম্যাথটা আসলে কি ছিল কি নেই এটা দেখারও বিষয় হয় না অনেক সময়। দেখো তাইলে এরকম কিছু করেই, তাও আমরা বুঝবো অবশ্যই। n সংখ্যক পাক, এত ব্যাসার্ধ, ব্যাসার্ধ দেওয়া আছে মানে এখানে এরিয়া দেওয়া আছে। আর
আচ্ছা হলো টি এত সময় মানে ডেল টি আর কি, বা ডিটি লিখি, এটা ডিটি সময়, ডিটি দেওয়া আছে, এত থেকে এত হলো, মানে বি এটা ইনিশিয়াল ধরি, বি এটা ফাইনাল, এত হলো কত ইএমএফ ই এর ভ্যালু, ই ইকুয়াল টু আমরা কি বললাম, মাইনাস এন ডি ফাই ডিটি, কি লাগে এন লাগে, এন দেওয়া আছে, ডিটি লাগে, ডিটি দেওয়া আছে, ডি ফাই লাগে, ফ্লাক্সের পরিবর্তন, ফ্লাক্সের পরিবর্তন কেমনে হিসাব করবো, তো ফ্লাক্সের পরিবর্তন হিসাব করার জন্য আমরা কি করতে পারি, ডি ফাই হচ্ছে কি ফাই ওয়ান বিয়োগ ফাই টু, তাই না, ফাই ওয়ান মানে কি, ফাই মানে কি এ ইন্টু বি নাকি, তাহলে বি আই মাইনাস এ ইন্টু এ মাইনাস বি এফ ইন্টু এ, তো এগুলো দেওয়া আছে না সব, এটা কমন নিলে বিআই মাইনাস বিএফ, সবই তো দেওয়া আছে, আসলে বিএফ মাইনাস বিআই করা উচিত শেষটা থেকে আদি, একবারে করি, এটা কমন যাবে বি টু মাইনাস বি ওয়ান, তো সবই দেওয়া আছে, এন এর ভ্যালু 200, আর এ এর ভ্যালু হচ্ছে পাই আর স্কোয়ার নিবা, নিবা ইন্টু কি হবে বিআই, বিএফ হচ্ছে 0.5 মাইনাস 0.1, এটা বুঝতেছো তো নাকি, ডিটিটা কি হবে 30 মিলি সেকেন্ড, এটা 30 × 10⁻³ তো হয়ে গেল, তার মানে এখানে কি দেওয়া আছে, আরেকটা জিনিস দেখি, আরেকটা জিনিস দেখি দাঁড়াও, এখানে একটা বোঝার জিনিস আছে, আমি তো এখানে এই যে ফাই যখন লিখলাম না, ফাই ইকুয়াল টু আমরা এ ইন্টু বি দিছি, তো এ ইন্টু আসল সূত্রটা কি এ বি কস থিটা না, তো এ বি কস, এই থিটা যদি 0 ডিগ্রি হয় তাইলেই না তোমার এটা এবি আসবে, তাই না, তো এখন এটা কি 0 ডিগ্রি হবে আদৌ, হ্যাঁ হবে, কিন্তু তুমি যদি খেয়াল করো চুম্বক ক্ষেত্রের সাথে এই যে চুম্বক ক্ষেত্র এমন ভাবে রাখা হলো যে কুণ্ডলীর তল চুম্বক ক্ষেত্রের সাথে অভিলম্ব হয়, মানে এটা যদি কুণ্ডলীর তল হয়, এটা কুণ্ডলীর তল এভাবে আছে, তাহলে চুম্বক ক্ষেত্রের সাথে সেটা লম্ব, এটা হচ্ছে তোমার চুম্বক ক্ষেত্র, এটার সাথে এটা লম্ব, তাহলে চুম্বক ক্ষেত্র এদিকে বি এদিকে, তার মানে এর যে ভেক্টরটা সেটাও তাহলে এইদিকেই, এই ভেক্টরটা এদিকে, তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি, তাহলে এটা এবি সূত্রটা লিখতে পারি, তো আমি আসলে একবারে করে ফেলছি, এভাবে না করা উচিত, তুমি প্রথমে কি করবা, প্রথমে লিখবা ফ্লাক্সের পরিবর্তন, হুম, ফ্লাক্সের পরিবর্তন দিয়ে লিখবা যে এ ফাই টু মাইনাস ফাই ওয়ান, তারপর লিখবা যে এ বি টু কস থিটা মাইনাস এ বি ওয়ান কস থিটা, তো এ বি আর থিটা ভ্যালু বসাবা, তো লাস্ট এইখানে এই সূত্রতে এগুলো বসে দেবে, ঠিক আছে, বুঝছো অঙ্কটা আইসা, একটা বদ্ধ কুণ্ডলীতে সময়ের সাথে চুম্বক প্রবাহের পরিবর্তন, আহ চুম্বক প্রবাহের পরিবর্তন বলতে আসলে ফাই এর পরিবর্তন, সেটা দেওয়া আছে এরকম করে 6t² - 5t+1, এরকম ভাবে, যদি কুণ্ডলীর রোধ হয় 10 ওহম, তাহলে টি এত সময়ে আবিষ্ট তড়িৎ প্রবাহ কত হবে, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার করতে হবে, তো একটা লুপ আছে, কুণ্ডলী একটা লুপ যেখানে চৌম্বক প্রবাহের পরিবর্তন, চৌম্বক প্রবাহের, এখানে যে চৌম্বক প্রবাহ, এই চৌম্বক প্রবাহ বলতে আর কিছু না, সেটা চৌম্বক ফ্লাক্সকে বোঝাইছে, ফ্লাক্স, চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন এরকম, মানে ধরে নাও টি যদি টি এর সাথে ভ্যারিয়েবল আছে, যে এই যে ফাইটা এটা কি করতেছে, ভ্যারি করতেছে টি অনুযায়ী, টি এর এটা একটা ফাংশন ফাইটা,
সময়ের মানে সময়টা চেঞ্জ হলে ফাইটাও চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, পি এর একটা ফাংশন হচ্ছে ফাই। তো যদি কুণ্ডলীতে রোধ হয় 10 ওহম, তাহলে ওই যে কুণ্ডলীটা আছে, ধরো ওটার রোধটা হচ্ছে 10 ওহম, মানে একটা তারের একটা রোধ থাকে না, 10 ওহম। তাহলে এত সেকেন্ড সময়, মানে তোমাকে একটা টাইম দিয়ে দিছে যে এত সেকেন্ড টাইমে, পার্টিকুলার একটা টাইমে কি পরিমাণ কারেন্ট যাবে। দেখো ওখানে যদি ইয়া হয়, চুম্বক প্রবাহিত করো, ফ্লাক্সের পরিবর্তন ঘটে, তাহলে নিশ্চয়ই ওখানে ইএমএফ জেনারেট হবে। তো ইএমএফ যদি জেনারেট হয়, তোমার কাছে রোধটা দেওয়া আছে, তাহলে কারেন্টটা তুমি বাই করতে পারবে না, কারেন্ট বের করা যাবে। তো আমার প্রথমে দরকার ইএমএফটা কতটুকু, মানে কতটুকু তড়িৎচালক শক্তি ওখানে ইয়া হচ্ছে, ইয়ে তৈরি হচ্ছে সেটা। তো এখন ওইটা আগে বের করব। এখান থেকে একটা জিনিস বলা উচিত, যে তোমার এই যে ফ্লাক্সের যে চেঞ্জটা, সেটা ৩ রকম ভাবে হতে পারে। ৩ রকম ভাবে ওই ফ্লাক্সের পরিবর্তনটা হইতে পারে। ৩ রকম ভাবে এই ফ্লাক্সের পরিবর্তন হতে পারে। আচ্ছা, আমি আগে একটু বুঝছি, যেহেতু তোমরা এগুলো আগে থেকে জানো, তুমি আমাকে বলবা খালি কোনটা কি হচ্ছে। ওইটা হচ্ছে ফ্লাক্স এদিকে, টাইম এদিকে, ফ্লাক্স এদিকে, টাইম এদিকে, ফ্লাক্স এদিকে, টাইম এদিকে। ঠিক আছে? তুমি আমাকে বলবা যে প্রথম চিত্রটাতে ফ্লাক্সের কি পরিবর্তন কিরকম, প্রথম চিত্রে। এই যে ডি ফাইটা, এটা কিরকম? ফ্লাক্সের এখানে কোনো পরিবর্তনই হচ্ছে না, ধ্রুবক কেমন হয়? ফ্লাক্স পরিবর্তন হচ্ছে। তুমি টি1 সময় ধরো আর টি2 সময় ধরো, এইটা ধরলা আর এই যে এটা ধরলা, দুইটার সময় তুমি দেখো তো, টি1 আর টি2 সময় তোমার কি ফ্লাক্স চেঞ্জ হয়েছে? হয়নি তো, এটা শূন্য। এই গ্রাফে ফ্লাক্সের পরিবর্তন শূন্য, স্ট্রেট আছে। ঠিক আছে, ত্বরণের সাথে চিন্তা করো, তোমরা যদি এখানে ত্বরণ, এখানে কি ত্বরণ পাবা? এস ভার্সেস ভি ভার্সেস টি এর যদি গ্রাফ নেই, এখানে কোনো ত্বরণ নাই, আছে কি? নাই, সব সময় বেগ সমান। ওকে, তো তাহলে এখানে ই যেটা আসবে এটাও কিন্তু শূন্য আসবে, কোনো ফ্লাক্সের পরিবর্তন নাই, এখানে ই কেমন হবে? এখানে বলো, এখানে পরিবর্তনটা কিরকম? ডি ফাই বাই ডিটি কিরকম? বা এটা কার সমান আসলে, এটা বলতে পারো, যে ডি ফাই বাই ডিটি টা কার সমান? ডিফারেন্সিয়েশন তো পড়ছো, সেখান থেকে তো একটা আইডিয়া হওয়া উচিত। ঠিক আছে, সমানুপাতিক বুঝছি। ডি ফাই বাই ডিটি এটা কার সমান আসলে? এই গ্রাফের কিসের সমান? এই গ্রাফটার কিসের সমান হবে ডি ফাই বাই ডিটি? কি কোন কোয়ান্টিটিটা বের করলে এটা পাওয়া যাবে এই গ্রাফ থেকে? বা এই লাইনটার কিটা, কোনটা ডি ফাই বাই ডিটি সমান? ঢাল, একটা স্ট্রেট লাইন, এটা যে ঢালটা, এটাই তো ফ্লাক্স আসতো, ফ্লাক্স পরিবর্তন আসতো। এবং এই পরিবর্তনটা কি, এই ঢালটা কি, এখানে কি একটা স্ট্রেট লাইনের জন্য এই ঢালটা কি কনস্ট্যান্ট না? এখন কনস্ট্যান্ট বলতে পারবো। তো এই কনস্ট্যান্ট হলে এই পরিবর্তনটা কি সুষম?
সুষম পরিবর্তন না। ঠিক আছে তো? বাট এইটাতে তুমি যদি চিন্তা করো d5/dt যদি তুমি চিন্তা করো, এটাতে প্রত্যেকটা পয়েন্টে কি ঢাল সমান? বলো দেখি। এটা কিন্তু আর স্ট্রেট লাইন না। তাহলে এখানে যেটা হচ্ছে d5/dt এটা হচ্ছে সমভাবে পরিবর্তিত হচ্ছে। পরিবর্তিত। তো এইখানে যে পরিবর্তনটা এটা হচ্ছে সুষম পরিবর্তন। বাট এইখানে ডান সাইডে এটা হচ্ছে অসম পরিবর্তন। তো অসম পরিবর্তন হলে ওটা টাইমের উপর ডিপেন্ড করবে যে কোন টাইমে কি হচ্ছে, d5/dt কোন টাইমে কি হচ্ছে, ওটা টাইমের উপর ডিপেন্ড করবে, এরকম টাইপের। তো এই যে পরের ম্যাথটা আমরা এইটা ম্যাথ করতেছি, এখানে যে এই যে ফাইটা দেখতেছো এটা টাইম ডিপেন্ডেন্ট একটা জিনিস, এবং এটার যে পরিবর্তনটা ওটা কিন্তু ফিক্স না, টাইম অনুযায়ী ভ্যারি করতেছে। মানে ফাইটা হচ্ছে, দেখবা যে ওর যে পরিবর্তনটা ফিক্স না, ফাইটা হচ্ছে ডিপেন্ডেন্ট অফ টাইম। তুমি যদি এর পরিবর্তনটা হিসাব করো সেটাও ডিপেন্ডেন্ট অফ টাইম। তো এটা অসম পরিবর্তনের জন্য এরকম ভাবে আসবে, কিন্তু এইখানে যেটা করলাম এই যে এটা সুষম পরিবর্তন। ঠিক আছে, এই যে ম্যাথের এই পার্ট গুলো কিন্তু তোমরা আর একটু ভালো করা উচিত ছিল, আসলে বলা উচিত ছিল। যাই হোক, তাহলে এখন আমাদের এই অঙ্ক করতে হবে। তো আমি সবকিছু বলে দিছি। এখানে হচ্ছে আর আছে, ওই কন্ট্রোলের পার্টিকুলার একটা টাইমে আমাদেরকে আই এর মান বের করতে হবে। আগে ই এর মানটা বের করবো। ই ইকুয়াল টু হচ্ছে -n d5/dt। তো n এর ভ্যালু কি দেওয়া আছে? n এর ভ্যালু যেহেতু কোনো কিছু বলা নাই, n এর ভ্যালু আমরা 1 ধরবো। আর d5/dt বের করতে হবে। dt 5 এর ভ্যালু এখানে কি দেওয়া আছে? 6t² - 5t + 1। তাহলে এটা যদি ডিফারেন্সিয়েশন করো, এটা তো পারবা, কি হবে? 12t - 5। এটা হচ্ছে ই এর ভ্যালু। তো দেখো ইটা ই এর ভ্যালু আর কি। তো এখন এই ইটা কত সময়? t = 0.25 সেকেন্ড। t = 0.25 সেকেন্ড। তো এখন এখানে একটা কথা, যেহেতু তড়িৎ প্রবাহের মান বের করতে বলেছে, বা নর্মালি তোমাকে যখন পরিচালক বল বের করতে বলবে, তো তুমি পজিটিভ মানটা নিবা আর কি, নেগেটিভটাকে মানে তুমি উপেক্ষা করতে পারো আর কি। নেগেটিভ চিহ্নটা দিলাম, জাস্ট তোমার সূত্রে এইটুকু লিখলো, যেহেতু মান বের করতে বলছে আর কি। নেগেটিভটা লাগবে কখন? যখন ধরুন আরেকটা ভোল্টেজ আছে, তখন দুটো ভোল্টেজ নিয়ে কাজ করতেছে, তখন নেগেটিভ চিহ্নটা দেওয়া লাগবে। বাট এখানে যেহেতু মান নিয়ে কাজ করতে বলছে, তুমি এই নেগেটিভটা স্কিপও করতে পারো। নেগেটিভটা রাখে দিলে নেগেটিভটা থেকে যাবে, এটুকুই পার্থক্য। কারেন্ট যেটা আসবে ওটাও নেগেটিভ আসবে। আর কারেন্টের ভ্যালু নেগেটিভ আসা মানে তুমি বুঝতেছো, তুমি যে দিকটা ধরছো তার উল্টা দিকে ডিরেকশন হবে। তো এখন t ইকুয়াল টু এইটা সেকেন্ডে, তাহলে এটা কি হবে? 12, আমি নেগেটিভটা নিয়ে নিই, ইন্টু 20.25, t এর ভ্যালু বসাবো। কি করতেছে? কিছু একটা আসবে। লাস্টলি আমাদের কারেন্ট বের করতে হবে। তো কারেন্ট আসবে E/R, মানে V/R যেটা। তো এখানে মান বসাবা, এখানে মান বসাবা, কারেন্টটা বের হয়ে যাবে অ্যাম্পিয়ারে। ঠিক আছে তো, বুঝছো? অর্ণব, এবার অঙ্কটা কি আছে? এত ক্ষেত্রফল এবং এত পাক সংখ্যা বিশিষ্ট একটি কুণ্ডলীকে এত টেসলা চুম্বক ক্ষেত্রের লম্বভাবে অবস্থান থেকে লম্বভাবে চুম্বক ক্ষেত্রের লম্ব অবস্থান থেকে, সরি, আইবা পড়ি। এত ক্ষেত্রফল এবং এত পাক সংখ্যা বিশিষ্ট একটি কুণ্ডলীকে এত টেসলা চুম্বক ক্ষেত্রের লম্ব অবস্থান থেকে এতটুকু সময়ে 180 ডিগ্রি ঘুরাইছি। সো 180 ডিগ্রি ঘুরাইছি চুম্বক ক্ষেত্রের এই অবস্থানটা। কুণ্ডলীতে আবিষ্ট ইএমএফ কত? কুণ্ডলীতে কি পরিমাণ ইএমএফ জেনারেট হবে, এটা বলছে। ওকে,
তাহলে এটা কিভাবে করব? এটা আগে বুঝতে হবে অঙ্কটা। ধরুন এটা কুণ্ডলীটা ছিল, হ্যাঁ? তো এখন কি করছে, এই কুণ্ডলীটা চুম্বক ক্ষেত্রের লম্ব অবস্থান, চুম্বক ক্ষেত্রের লম্ব অবস্থান থেকে, মানে চুম্বক ক্ষেত্রের সাথে এটা লম্ব ভাবে ছিল। আর চুম্বক ক্ষেত্রটা ধরো এটার সাথে যদি লম্ব হয়, তাহলে আমি ধরলাম চুম্বক ক্ষেত্রটা এটা, আর কুণ্ডলীর সাথে চুম্বক ক্ষেত্রটা এভাবে আছে। ঠিক আছে? এভাবে ছিল। তো কি করছে, এত সময়ের ব্যবধানে এটাকে 180 ডিগ্রি ঘুরাই দিছে, চুম্বক ক্ষেত্রটাকে 180 ডিগ্রি ঘুরাই দিছে। তো চুম্বক ক্ষেত্রটাকে যদি 180 ডিগ্রি ঘুরাই দিই, তাহলে এরকম হবে নিশ্চয়ই। আরে হলো, ধরো এইটা করছেন, আর কুণ্ডলীটার রেসপেক্টে চুম্বক ক্ষেত্রটা লম্বভাবে ছিল, ওটাকে 180 ডিগ্রি ফ্লিপ করছে, এই যে 180 ডিগ্রি ফ্লিপ করে দেওয়া হয়েছে এইভাবে আসছে। তো শুরুতে বি আর এটা ধরো এ, বি আর এ একদিকে ছিল, এরপরে বিটা এইদিকে চলে আসছে, বিটা ধরুন একটা বি প্রাইম, এই বিটা হচ্ছে এইদিকে, সো বি প্রাইম, সো এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, বাট এ ভেক্টর আর বি প্রাইম ভেক্টরের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। মান কিন্তু সমান, বি আর বি প্রাইমের কিন্তু ভ্যালু সমান, বাট যেটা এটা ডিরেকশন গুলো আলাদা, অর্থাৎ এইটা হবে। ঠিক আছে? বিপরীত ভেক্টর, ভেক্টর ধরো এটা একটা ভেক্টর, তার বিপরীত ভেক্টর এইভাবে লিখতে পারি। ব্যাস, এখন আমাদেরকে বের করতে বলছে ইএমএফ কত। তো ইএমএফটা কি? ফ্লাক্সের পরিবর্তনের হার, ওটাই ইএমএফ। তো মানে ইএমএফ এর সমান। তো এখন পাক সংখ্যা আছে n টা, তাহলে n ইন্টু ডি ফাইভ এ ডিটি এটা বের করতে হবে। তো আগে ফ্লাক্সের পরিবর্তনটা বের করি। তাহলে ফ্লাক্সের কি পরিমাণ পরিবর্তন হচ্ছে, ডি ফাইটা কত, ফাই টু বিয়োগ ফাই ওয়ান, ফাই টু টা কত, ফাই টু টা হচ্ছে এ বি প্রাইম কস 180 ডিগ্রি, এটা হচ্ছে মানে বি, ফাই টু টা এটা না, যে বি প্রাইম টা এখানে যখন, তখন সেটা হচ্ছে ফাই টু মাইনাস এ বি কস 0 ডিগ্রি, এটা হচ্ছে ফাই ওয়ান। তো এখান থেকে পরিবর্তনটা হিসাব করতে পারবো, এ এর ভ্যালু বের করতে পারবো না, এর ভ্যালু কি পাই আর স্কোয়ার, এর ভ্যালু দেওয়াই তো আছে, এটাই এর ভ্যালু। তো ডি ফাইভ বের করে ফেলছো, তাহলে আমাদের ই বের করতে হবে, ইটা হচ্ছে মাইনাস n ইন্টু ডি ফাইভ ডিটি, মাইনাস n এর ভ্যালু 50, ডি ফাইভ এর ভ্যালু পাইছো, ডিটি এর ভ্যালু বলে দেওয়া আছে 1/22, অ্যান্সার বের হয়ে যাবে। আচ্ছা, ই এর একক কি, এমএফ এর একক কি বলতো রাইসা? ইএমএফ এর একক কি? ভোল্ট। ঠিক আছে, তো ভোল্ট। ওকে, এবার এটা করি। কোন অঙ্ক না বুঝতে পারলে বলবো আমাকে। একটি কুণ্ডলীর পাক সংখ্যা এত, রোধ এত। এখন 400 ওহম মানের রোধ যুক্ত একটি কুণ্ডলীকে, আচ্ছা বলছে একটা কুণ্ডলী ছিল যেটা পাক সংখ্যা এত এবং রোধটা হচ্ছে এত ওহম, মানে ওই কুণ্ডলীর ভিতরে যে রোধ ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটা 100 ওহম। এখন 400 ওহম মানের একটা রোধ আমরা কুণ্ডলীর সাথে যুক্ত করছি বাইরে থেকে। ঠিক আছে? তারপর কি করছি, এত প্রাবল্যের চুম্বক ক্ষেত্রে রাখছি। শুরুতে এইরকম ভাবে ছিল সেটা। এখন এই কুণ্ডলীটাকে কি করছি, এত একটা চুম্বক ক্ষেত্রে, মানে নতুন একটা চুম্বক ক্ষেত্রে, এত মানের একটা চুম্বক ক্ষেত্রে এতটুকু সময় নিয়ে গেছে। আগে ছিল 10⁻³ ওইবার, এবার আমরা নতুন একটা চুম্বক ক্ষেত্রে নিয়ে গেছি কতটুকু সময়ের ব্যবধানে, 0.1 সেকেন্ড সময়ের ব্যবধানে। তাহলে কুণ্ডলীতে কি পরিমাণ ইএমএফ এবং কারেন্ট আবিষ্ট হবে সেটা বের করতে বলছে।
তো আগে ইএমএফটা বের করে ফেলি। তো ইএমএফ মানে এটা কত আসবে? মাইনাস n ইন্টু ডি ফাই ডিটি। তো n এর ভ্যালু দেওয়া আছে, মাইনাস n এর ভ্যালু 100। ডি ফাই কত হবে? ডি ফাই কত হবে? আমাদের কি এখানে একটা কিছু ডাটা মিসিং আছে? এতটুকু সময়ের ব্যবধানে আর আমরা কত করছি? এত চুম্বক পাবলে ছিল, এটাকে এত চুম্বক পাবলে নিয়ে গেছি। তো এখানে কিছু একটা দেওয়া উচিত ছিল। আচ্ছা, দরকার নেই, সরি। এখানে তো তোমার ওয়েবারটা দেওয়াই আছে। আমি আসলে এটাকে ইয়া মনে করছিলাম। আহ কি বলে, আমি মনে করছিলাম যে এটা টেসলা। তো ওয়েবার হলে তো এটা ইজি। ফাই 2 থেকে ফাই 1 বিয়োগ করবে ইন্টু ডিটি বাই ডিটি। ঠিক আছে, 100। ফাই 2 হচ্ছে 0.2 ইন্টু 10 ইনভার্স 3 ফাই 1। দেখো এখানে এককটা দেখে আমি চিনলাম আর কি। নাহলে এখানে আমি আসলে এরিয়া খুঁজতেছিলাম যে আমি তো টেসলা বি এর সাথে এ গুণ করবো, আর করে আমি তো ফাই বের করবো। তো এখানে ফাইটা দেওয়াই আছে, একটা দেখে বোঝা যাচ্ছে। 10 ইনভার্স 3 ডিটি এর মান 0.1। তো এখান থেকে বের হবে। এরপর কারেন্ট বের করতে হবে। কারেন্ট সমান আমরা জানি ভাগ আর। তো এখন এইখানে কথা হলো, এখানে কোন আরটা নেবা? 100 ওহম নাকি 400 ওহম? দুইটা আর আছে কিন্তু এখানে। ধরো এটা R1, ধরো এটা R2। কোনটা আর নিব? ঠিক আছে, R1 নিব নাকি R2 নিব, কি করব? আচ্ছা, এটা আমরা বুঝবো কিভাবে? ওটা যেটা হচ্ছে কি, জিনিসটা এইভাবে যায়। হ্যাঁ, কারেক্ট। 100 এর সাথে পরে 400 যোগ করছে। মানে এটা যদি কুণ্ডলীটা ধরো, এভাবে ধরো, এরকম করে। তো এটার সাথে পরবর্তীতে এক্সট্রা করে একটা রোধ যুক্ত করছে ওরা। এই- এইটা হচ্ছে আমাদের ওই 400 ওহম। 500 ওহম। এটা R2 ধরো। আর এই ইন্টারনাল রেজিস্ট্যান্স এটা হচ্ছে R1। তাহলে কি করবো বলো দি? I ইকুয়াল টু কি হবে? ভাগ R1 যোগ R2। এটা অ্যান্সার আসবে। ওকে। এরপরে এই অঙ্কে কি বলছে? এত 8 সেন্টিমিটার ইন্টু 2 সেন্টিমিটার আকারের একটি আয়তাকার লুপের রোধ হচ্ছে এত ওহম, 1.6 ওহম, এবং এই লুপের সাথে লম্বভাবে এত চুম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয়েছে। মানে লুপটার সাথে এই চুম্বক ক্ষেত্রটা লম্ব। ঠিক আছে, তার মানে এরিয়া ভেক্টর আর চুম্বক ক্ষেত্রের মধ্যে অতিকোণ 0 ডিগ্রি। এখন যদি এত টেসলা হারে চুম্বক ক্ষেত্রে প্রতি সেকেন্ড ওয়েভ কমানো হয়, 1.3। রাইসা, তোমারও কি এরকম প্রবলেম? হ্যাঁ, শুনতে পাচ্ছ কি? একটু দাঁড়াও, একটু wait। হ্যাঁ, ঠিক আছে নাকি? ঠিক আছে তো? ওকে। তো আমরা যে বলছিলাম যে আহ এখন যদি তোমার ওই চুম্বক ক্ষেত্রটাকে প্রতি সেকেন্ডে 0.02 টেসলা হারে আমি কমাই, তাহলে আমাদেরকে বের করতে বলছে ওই যে লুপটা হতে প্রতি সেকেন্ডে কি পরিমাণ শক্তি, তাপ শক্তি আকারে বের হবে। প্রতি সেকেন্ডে কি পরিমাণ শক্তি তাপ শক্তি আকারে বের হবে, সেটা বের করতে বলছে ওই লুপ থেকে। ঠিক আছে, কিভাবে বের করবে?
তাহলে আগে তোমাকে বুঝতে হবে তোমাকে আসলে কি বের করতে হবে। তোমাকে বের করতে হবে প্রতি সেকেন্ডে কি পরিমাণ শক্তি তাপ শক্তি আকারে বের হচ্ছে। আলটিমেটলি তোমাকে কি চাইছে বলো তো? প্রতি সেকেন্ডে শক্তি ব্যয়ের হার বা কতটুকু শক্তি ব্যয় হচ্ছে। তো এটাকে কি বলি আমরা? প্রতি সেকেন্ডে শক্তি খরচ, এটাকে কি নামে পরিচিত বলো তো? ফিজিক্সের কোন কোয়ান্টিটিটা প্রতি সেকেন্ডে শক্তি খরচের হার কি? মানে ই ভাগ টি, এটা কোন রাশিটা? এটা বলো খালি। ই ভাগ টি এটা আসলে কি? হ্যাঁ, ক্ষমতা, পাওয়ার। তো আমাদেরকে জাস্ট পাওয়ারটাই বের করতে বলছে। পি বের করবো আর কি। তাহলেই কাজ শেষ। পাওয়ার। এখন পাওয়ার কিভাবে বের করবো? পাওয়ার বের করার সূত্র কি? ধরো না তোমাকে আমি দিছি বা ভোল্টেজ দিছি। তোমার এখানে রোধটা দেওয়া আছে, আর দেওয়া আছে। পাওয়ার বের করার সূত্রটা কি? ধরো না একদম ভি স্কয়ার ভাগ আর। শেষ। অঙ্ক তো আর লাগবেই না করতে আমাদের। আমরা বের করতে পারবো না। এটা কোনো ব্যাপার? ইকুয়াল টু কি হবে? তাহলে এটা আমাদের হবে স্কয়ার ভাগ R। তো এর মান কিভাবে বের করবো? হচ্ছে মাইনাস এন ডি ফাই ডিটি। মাইনাস এন, এন এর ভ্যালু কত? এন দিছে কি আদৌ? দেয়নি, তাহলে এন এর ভ্যালু 1। ওকে। ডি ফাই বাই ডিটি কত? এখন যদি এত টেসলা ডি ফাই বাই ডিটি বের করতে হবে। ডি ফাই বাই ডিটি বের করতে হবে। ওকে, ডি ফাইটা বের করবো কিভাবে? আমাদেরকে কি দেওয়া আছে? আমাদেরকে চুম্বক ক্ষেত্র প্রয়োগ করা হলে বি দেওয়া আছে। এটার এরিয়াটা এ দেওয়া আছে। ওকে, আর এইটা কি দেওয়া আছে বলতো? এই জিনিসটা কি বলো দি? 0.02 টি হারে চুম্বক ক্ষেত্র প্রতি সেকেন্ডে কমানো হচ্ছে। এটা কি বলো দি? আমাদের এরিয়াটা দেওয়া আছে 8। হ্যাঁ, 8 × 2, মানে এটা আয়তক্ষেত্র যেহেতু বলছে তার মানে 16 সেন্টিমিটার স্কোয়ার, মানে 16 × 10⁻⁴ মিটার স্কোয়ার এরিয়াটা দেওয়া আছে। আচ্ছা, ডি ফাই বাই ডিটি। ডি ফাই এখানে লিখি না? ডি ফাই বাই ডিটি এটাকে এটা লেখা যায় না? ডি ফাইটাকে কি লেখা যায়? এ ইন্টু ডিবি ভাগ ডিটি। এ বাইরে রাখলাম, ডিবি ভাগ ডিটি। এইটা কি? কি পরিমাণ চুম্বক ক্ষেত্র পরিবর্তন হচ্ছে পার সময়। সো ওইটা কিন্তু দেওয়া আছে আমাদেরকে। এর মান আমরা বের করে রাখছি 16 × 10⁻⁴ ইন্টু ডিবি আসলে কি? এত টেসলা হারে চৌম্বক ক্ষেত্র প্রতি সেকেন্ডে কমানো হচ্ছে, তার মানে সময় কত? 1 সেকেন্ড। কত? 0.02। এই তো, এটাই তো ডিবি বাই ডিটি, 0.02। ব্যাস, এখান থেকে এর ভ্যালুটা বের হয়ে গেল। এর ভ্যালু বের করছো, এরপর তোমার আই এর ভ্যালু লাগবে। আই কি হবে? সরি, আই কেন বলছি, আমাদেরকে লাগবে পাওয়ার। তাহলে পি হবে স্কোয়ার ভাগ আর। এর ভ্যালু দেওয়া বের করবো। আর এর ভ্যালু 1.6। ঠিক আছে তো নাকি? ঠিক আছে। তাহলে আমাদের যেটা হলো, দাঁড়ালো যেটা হচ্ছে এই যে এটা হচ্ছে ডামি ইনফরমেশন। এটা কোনো কাজেই লাগলো না অঙ্ক করতে। বাকি সবকিছু দিয়ে হয়ে গেল। ঠিক আছে, এভাবে করতে হবে। ওকে, তাহলে আজকে এখান থেকে ম্যাথ করো আরো। এটা রিলেটেড যদি ম্যাথ পাও করবা, বই বের করে। আর এটুকুই আর কি।
তোমার লিভ নিতে পারো। আর এখানে আমি SW দিব আজকে 3-4টা, ওগুলো করবা। আর ওই প্রশ্নের অ্যান্সারটা খুঁজবা।